প্রিয় ভোলা জেলার চট্টগ্রামবাসী, আমরা আপনাদেরকে আজকে দেখাবো ভোলা জেলা সমিতি চট্টগ্রামের অফিস কোথায় এবং এটির প্রতিষ্ঠাকালীন যে ব্যাপারগুলো সেইগুলো এবং হচ্ছে এই অফিসটি থেকে আপনারা কি কি সুবিধা পাবেন সেই সকল বিষয়ে আজকে আমরা কথা বলছি ভোলা ট্যুর 24.com থেকে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম। সমিতির ভবনটি অবস্থিত হচ্ছে চট্টগ্রামের রথের গলি, নন্দকানন, কোতোয়ালি থানার চট্টগ্রাম। লেখাটি ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং 2000 হচ্ছে 87 নম্বর রেজিস্ট্রেশন এবং সেটি 1998 সালে প্রতিষ্ঠিত। এটি সাবেক ডিসি জেলা প্রশাসক মেজবাউদ্দিন আহমেদ তিনি শুভ উদ্বোধন করেন। তিনি তখন চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট ছিলেন। এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রথের গলি, এটি হচ্ছে আনন্দ গ্লাস হাউস, তার পাশেই হচ্ছে এই চট্টগ্রাম যে ভোলা জেলা সমিতি চট্টগ্রামের যে অফিস, এই যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আনন্দ গ্লাস হাউস ভবন। এখানে নতুন একটি ভবন তৈরি হচ্ছে এবং এটি পাহাড়ের পাশেই হচ্ছে অবস্থিত। এবং এখানে গেলে আপনারা যে নিউ মার্কেট থেকে মাত্র 10 মিনিট হেঁটে যদি আপনারা উত্তর দিকে যান তাহলেই ভোলা সমিতি ঢাকার যে নন্দকানন সেই জায়গাটি খুঁজে পাবেন এবং সেইখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এইখান থেকে হচ্ছে নিউ মার্কেটে যাতায়াত করা যায়। এবং আমরা বোস ব্রাদার্স যে ভবনটি দেখতে পাচ্ছি এইখানে টেইলার্সের দোকান সেটি। তো এটি আসলে চট্টগ্রামের খুব একটি জনপ্রিয় জায়গা এবং সেখানে হচ্ছে ভোলা জেলা সমিতি চট্টগ্রামের অফিসটি। চট্টগ্রামে যারা ভোলা জেলা রয়েছেন তারা এসে এই রথের গলিতে প্রবেশ করলেই ভোলা জেলা সমিতির অফিসটি দেখতে পাবেন। আমরা ঢাকা থেকে এই সমিতির অফিসে গিয়ে এই ভিডিওটি এটি করার উদ্দেশ্য হচ্ছে ভোলা জেলার যত মানুষ চট্টগ্রামে যাবেন তারা এই ভোলা জেলা সমিতির সাথে যুক্ত হবেন এবং এখানে গেলে আপনারা যে সকল সুবিধাগুলো পাবেন সেই সুবিধাগুলো হচ্ছে একটি সমিতির সাথে প্রথমত যুক্ত হলে সমিতি, সভা, সংগঠন, সমৃদ্ধি এবং হচ্ছে সংস্থা তথা হচ্ছে সংঘবদ্ধ হওয়া, একত্রিত হওয়া এবং সকলের বিপদ আপদে সবাই পাশে থাকা এবং সেই পাশে থাকার মাধ্যমে সবার সাথে সম্পৃক্ততা হওয়ার মাধ্যমে সুখে দুঃখে সকলের পাশে সবাই যুক্ত হওয়া। দেখতে পাচ্ছেন যে মেজবাউদ্দিন আহমেদ তিনি ভোলার চরপেশনের কৃতি সন্তান। তিনি চট্টগ্রামের ডিসি থাকা অবস্থায় তিনি এই জায়গাটি নিয়ে দিয়েছেন এবং সরকারিভাবে এই জায়গাটি নিয়ে দিয়েছেন। তো এই জায়গাটিতে হচ্ছে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম তারা এখানে প্রায় 3 কাঠার মতো জায়গা রয়েছে। সেইখানে যদি আরও পাশে জায়গা রয়েছে সেই জায়গাগুলো মিলে যদি এখানে 4 কাঠা জায়গা হয় তাহলে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম তারা এখানে একটি বহুতল ভবন 6 তলা অথবা 8 তলা একটি ভবন নির্মাণ করতে পারবে। সেই ভবনের মাধ্যমে হয়তো এখানে 4 তলা পর্যন্ত হচ্ছে আবাসিক ভাড়া দিবে, 2 তলাতে হয়তো তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন অফিস থাকবে এবং সেইভাবে হচ্ছে পরিচালনা করবে। আমরা যতটুকু জানি এই সমিতির বর্তমান যে কমিটি রয়েছে সেই কমিটির মধ্যে সভাপতি হিসাবে যিনি রয়েছেন তিনি হচ্ছেন AZM ফারুক, তিনি সভাপতি এবং জিল্লুর রহমান রায়হান তিনি হচ্ছে সাধারণ সম্পাদক, কিরণ শর্মা যিনি যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক হিসেবে আছেন ফিরোজ চৌধুরী এবং ডক্টর আব্দুল করিম তিনি হচ্ছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন এবং মোহাম্মদ শহীদুল্লাহ তিনি সাংস্কৃতিক ক্রিয়া এবং সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আছেন। অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ তিনি হচ্ছেন প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে আছেন এবং আরেকজন রয়েছেন হচ্ছে শাহিনা বেগম লিপি তিনি মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন এবং মোহাম্মদ সোহাগ তিনি ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে আছেন।
তো ভোলা জেলা সমিতি চট্টগ্রাম এই ভবনটি দেখার জন্য এবং এই ভবনটিকে আপনাদের সাথে পরিচয় করার জন্য দীর্ঘদিন পর্যন্ত আমরা চেষ্টা করছি ঢাকা থেকে গিয়ে আপনাদেরকে এই ভবনের অবস্থান এবং এটি দেখাবো। এটি ভোলাবাসীর একটি প্রাণকেন্দ্র চট্টগ্রামে, এবং ঢাকাতেও ভোলা সমিতি ঢাকার বিশাল ফুলবাড়িয়া বঙ্গবাজারে জায়গা রয়েছে, সেখানে 4 কাঠার মতো জায়গা রয়েছে, সেখানে মার্কেট নির্মাণ করা হয়েছে এবং সেটা প্রধান কার্যালয়। এবং ঢাকাতে মাটিকাটা একটি প্রধান কার্যালয়, প্রশাসনিক কার্যালয় রয়েছে। দেখতে পাচ্ছেন তৎকালীন ডিসি মেজবাউদ্দিন আহমেদ তিনি এটি শুভ উদ্বোধন করেন 2016 সালের 5ই আগস্ট। ভোলা জেলা সমিতি চট্টগ্রামের জন্য এটি ছিল স্মরণকালের একটি জায়গা এবং স্মৃতিময় বিষয়। এবং এই জায়গাটি হচ্ছে ভোলা জেলা সমিতি চট্টগ্রামের যে অফিস, সে অফিসটি। তো আপনারা যারা এখানে চট্টগ্রামে রয়েছেন তাদের বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য সেবা এবং হচ্ছে চাকরির প্রয়োজন, কর্মসংস্থানের প্রয়োজন তথা শিক্ষা বৃত্তি প্রকল্প বা বিবাহ সংক্রান্ত কোনো বিষয় বা হচ্ছে ভোলার বিভিন্ন ক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা নিতে চান তাহলে হয়তো এই ভোলা জেলা সমিতি চট্টগ্রামের অফিসে চলে আসবেন। এখানে যারা রয়েছে তারা সপ্তাহে বা নিয়মিত তারা বসে এখানে প্রতিদিন সন্ধ্যার পরে হয়তো বসে, বা যে সময়ে বসুক না কেন আপনারা যারা চট্টগ্রামে রয়েছেন ভোলা জেলার, তারা এসে ভোলা জেলা সমিতি চট্টগ্রামের যে নন্দকানন অফিস রয়েছে সেই নন্দকানন অফিসে আপনারা যুক্ত হতে পারেন। তাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুকে গ্রুপ রয়েছে, তাদের কেন্দ্রীয় কমিটি যারা রয়েছে তাদের সাথে যদি আপনারা যুক্ত হন তাহলে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং তাদের শুনেছি প্রায় 6টির মতো অঞ্চল রয়েছে, 6টি অঞ্চলে ভাগ করা রয়েছে। সেই 6টি অঞ্চলের মাধ্যমে ভোলাবাসীকে সেবা প্রদান করে যাচ্ছে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম। এই ভোলা জেলা সমিতি চট্টগ্রাম এটি যাতে দীর্ঘস্থায়ীভাবে এগিয়ে যায় এবং ভোলা সমিতি ঢাকার সাথে সম্পৃক্ততা থেকে তাদের এই অফিসের কার্যক্রম এবং তাদের যে নিয়মিত কার্যক্রমগুলো রয়েছে সেবামূলক, সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারে। এবং চট্টগ্রামে ভোলা জেলা সমিতির যত মানুষ রয়েছে তারা এই সমিতির সাথে যুক্ত হবেন এবং বিশেষ করে হচ্ছে শিক্ষিত, ব্যবসায়ী, চাকরিজীবী, চিকিৎসক যারা রয়েছেন তারা যদি যুক্ত হয়ে সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে যদি সেবা প্রদান করে থাকেন তাহলেই ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটি উন্নতি সাধন করবে এবং সেইখানে ভালো ভালো মানুষ যুক্ত হবে। এবং অনলাইন ভিত্তিক যদি সদস্য হওয়ার সম্পৃক্ততা করে ফেলে তাহলে এই সমিতির জন্য এটি অনেক ভালো হবে। এই ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটি দিন দিন আরও উন্নত হবে, আরও সুন্দর হবে, ভোলাবাসীকে যুক্ত করবে সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবে।